নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে ইউনিক নাস্তাটি আমি বানিয়ে দেখাবো, দেখে মনে হবে খুবই কঠিন রেসিপি, কিন্তু খুব সহজেই বানানো হয়ে যায়। আমি মাত্র 1 কাপ চালের গুঁড়ি দিয়ে এই ইউনিক নাস্তাটি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি দেখে সবাই অবাক হয়ে যাবে এবং খুশি হয়ে খাবে। ছোট থেকে বড়রা সবাই খেতে খুবই পছন্দ করবে। এটি খেতে এতই টেস্টি হয় যে আপনাকে বারবার আবদার করবে এই রেসিপিটি বানানোর জন্য। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি। এই নাস্তাটি বানানোর জন্য একটি জায়গার মধ্যে 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি। আজকে আমি 1 বাটি চালের গুঁড়ি দিয়েই আপনাদেরকে এই নাস্তাটি বানিয়ে দেখাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। আমি এই শুকনো উপকরণগুলিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এই চালের গুঁড়িকে গরম জল দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। একসাথে বেশি জল দেব না, তাহলে পাতলা হয়ে যাবে। এটা খুবই গরম আছে, তাই হাতের সাহায্যে গুঁড়িগুলি মাখালে হাতে গরম লেগে যাবে। একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এখনও হালকা গরম আছে। এবার আমি হাতের সাহায্যে একটা নরম সফট ডো তৈরি করে নেব। এটা একটা ডোয়ের আকারে আসতে শুরু করেছে। এটাকে আমি একটু ভালো করে দলে নিচ্ছি। যত বেশি দলে নেব নাস্তাটি খেতে তত বেশি ভালো লাগবে। এটাকে আমি কয়েক মিনিট ধরে দলে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে কিছুটা সেদ্ধ আলু নিয়েছি, এখানে একটা জায়গা নিয়েছি, আর একটা গ্রেটারও নিয়েছি। এবার আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, বা হাতের সাহায্যেও আলুগুলিকে মাখিয়ে নিতে পারেন। যদি আমার রেসিপি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে আগে নিয়ে যাওয়ার উৎসাহ যোগায়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আলুগুলি গ্রেট করা হয়ে গেছে। একটা কড়াই বসিয়েছি, এতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা জিরা আর 2-3টা কাঁচা লঙ্কা কুচানো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এটাকে সামান্য ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এবার এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত রসুন ও আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যদি আপনারা কেউ এই নাস্তাটি নিরামিষ বানাতে চান তাহলে রসুন ও পেঁয়াজ না দিয়ে করবেন, তাহলেও খেতে খুবই টেস্টি হবে। একটি গাজরকে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে যোগ করে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত গাজরটা নরম হচ্ছে। গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এর সাথে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। নাস্তাটি চটপটে বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা। আপনারা আমচুর অথবা লেবুর রসও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেটা বুঝে দেবেন। আমি এখানে গাজর ও আলু দিয়ে পুরটা তৈরি করছি। আপনারা চাইলে এখানে মন পছন্দ সবজি দিতে পারেন। মশলাগুলিকে আলু ও গাজরের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, একটা ডোয়ের আকারে চলে এসেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। এবার একটা জায়গার মধ্যে নামিয়ে রাখছি। এবার আলুটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য। দেখুন বন্ধুরা, পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে একটু আলু নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেছে, একটি জায়গার মধ্যে রেখে দিচ্ছি। আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। এটাকে গোল করে নিচ্ছি। দেখুন এটাও গোল হয়ে গেছে, এটাকেও রেখে দিচ্ছি। এইভাবে একটা একটা করে সব আলুর পুরটা গোল করে নিচ্ছি। দেখুন সবগুলি গোল করে নিয়েছি। ঢাকাটা খুলে দিচ্ছি।
ডোটাকে ঠিক মাখানো হয়েছে। যদি শক্ত মনে হয় তাহলে একটু জল হাত করে করে পুনরায় মাখিয়ে নেবেন। চালের গুঁড়ির ডোটাকে আবার একটু দলে নিচ্ছি, এতে নাস্তাটি খুব ভালো তৈরি হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সফট ডো তৈরি হয়েছে। এবার এখান থেকে একটু লেচি কেটে গোল করে চেপটে দিচ্ছি। এটাকে বড় করে দিচ্ছি। দেখুন আমি এতটাই বড় করেছি। হাতের মধ্যে রেখে মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। চারিদিক থেকে নিয়ে এসে মাঝখানটা মুড়ে দিচ্ছি। এটি চালের গুঁড়ি দিয়ে তৈরি, খুবই সফট, তাই সহজেই মুড়া হয়ে যাবে। এবার এটাকে গোল করে দিচ্ছি। গোল করা হয়ে গেছে। এই বলটাকে আমি একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। এবার একটু লেচি নিয়ে আগেরটার মতো একটু চ্যাপ্টা করে বড় করে দিচ্ছি। এটা একটু বড় করে নিয়েছি। এর মাঝখানে পুরটা দিয়ে চারিদিক থেকে টেনে নিয়ে এসে মধ্যিখানটা মুড়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি মুড়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে এটাকে গোল করে নিয়েছি। এবার আমি এই বলটাকে এখানে রেখে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত বলগুলিকে তৈরি করে নিয়েছি। একটি বাটিতে বাসমতি চালকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা এখন ভিজে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এটাকে 3-4 বার ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। চালটাকে হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। নাস্তাটিকে আরও দেখতে সুন্দর করার জন্য বলটিকে চালের উপর গড়িয়ে একটি কোট করে নিচ্ছি। চালটা যেহেতু ভিজে আছে, এটি গড়িয়ে দিতেই চালগুলি নাস্তার গায়ে সুন্দরভাবে লেগে যাচ্ছে। দেখুন বন্ধুরা, চালটা কোট করে নিতেই নাস্তাটি দেখতে কত সুন্দর লাগছে। এটাকে একটি ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে আরেকটা করে দেখাচ্ছি। বাসমতি চালের সুন্দর একটা গন্ধ আছে, তাই নাস্তাটির গায়ে কোট করার ফলে খেতে অসাধারণ লাগবে। এবার এটাকেও রেখে দিচ্ছি। এইভাবে বলগুলিকে একটা একটা করে এর মধ্যে রেখে দিচ্ছি। এখানে আমি মোট 5টি বল রেখেছি। এইদিকে জলটা আগে থেকে বসিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। পাত্রটি এর উপরে বসিয়ে দিচ্ছি। এখন 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, নাস্তাটি তৈরি হয়ে গেছে। 15 মিনিট সেদ্ধ হওয়ার ফলে নাস্তাটির গায়ে যে বাসমতি চাল লাগানো হয়েছিল সেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। এটাকে খেতে আরও টেস্টি করার জন্য নাস্তাটির উপর দিয়ে দিচ্ছি ক্যারি পাতা, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ক্যারি পাতাগুলি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, ক্যারি পাতা ও চিলি ফ্লেক্স দেওয়ার ফলে নাস্তাটি দেখতে কত সুন্দর লাগছে। খেতে তো অসম্ভব টেস্টি হয়েছে। এটাকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। দেখলেন বন্ধুরা, আমি কত সহজভাবে নাস্তাটি তৈরি করে নিলাম। রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই ইউনিক নাস্তাটি বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন। এবার আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। খুব সুন্দর নরম হয়েছে। দেখুন ভেতরটা পুরে ঠাসা। ছোট থেকে বড়রা এই নাস্তাটি খেতে খুবই পছন্দ করবে আর আপনার কাছে বারবার আবদার করবে এই নাস্তাটি বানানোর জন্য। কেউ অতিথি এলে এটা যদি আপনারা বানিয়ে খান, সবাই আপনার প্রশংসা করবে। এটা আপনারা টমেটোর সস অথবা যে কোনো চাটনির সাথে খেতে পারেন। খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।